আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে গতকাল থেকেই প্রশ্ন করছে যে ভাইয়া, আমরা ভারতীয় ইউটিউব অনেক চ্যানেলের মধ্যে একটা জিনিস খুবই বেশি দেখতে পাচ্ছি গতকাল থেকেই, যে শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে ফিরে আসলে আন্তর্জাতিক অনেক কূটনীতিক ব্যক্তিবর্গ এবং ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরো শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশে উপস্থিত থাকবে। এই বিষয়গুলো ভারতীয় মিডিয়া যে ফলাওভাবে প্রচার করছে এবং অনেক সাংবাদিক টকশোতে এসে আলোচনা করছে, বিষয়গুলো কতটুকু সত্য এবং আদৌ কি এমন কোনো ঘটনা ঘটবে কিনা আমাদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এবং আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কনফিউশনে আছি। আপনি ইউটিউবের মধ্যে একটি ভিডিওর মাধ্যমে আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো আশা করছি দিয়ে দিবেন এবং আমাদের কনফিউশনও দূর করে দিবেন। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি খোলামেলা আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ একটি টুইস্ট আছে এবং কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার এই আলোচনার পাশে দিয়ে দিব। আপনারা সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। কোন কোন আন্তর্জাতিক কূটনীতিক ব্যক্তিবর্গ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে উপস্থিত আছে বা থাকবেন, সে সকল বিষয়গুলো আপনারা ওই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবেন। এবং ভারতীয় সাংবাদিকরা যে ক্লিয়ারলি বলেছেন সার্জিও গোরো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে উপস্থিত থাকবেন এবং আন্তর্জাতিক কূটনীতিক ব্যক্তিবর্গ আরো যারা আছে তারা উপস্থিত থাকবেন, তারা ক্লিয়ারলি টকশোতে গিয়ে ভারতীয় সাংবাদিকরা আলোচনা করেছে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আশা করছি তখন আপনারা মোটামুটি অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। আর প্রথমত আমি ভিডিওর শুরুতে একটি কথা বলতে চাই। আমি অনেক আগেই ভিডিও করে আপনাদের কাছে ক্লিয়ার করেছিলাম আন্তর্জাতিক মহল থেকে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসবে সম্পূর্ণরূপে সে সকল বিষয়ে শেখ হাসিনাকে সমর্থন দেওয়া হয়েছে এবং সার্জিও গোর বাংলাদেশে আসার আগে শেখ হাসিনার সাথে অনেকেই বলেছে বৈঠক করেছে এবং অনেকেই বলেছে ফোন আলাপে কথা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনার সাথে আলাপ করেই আমেরিকার নিযুক্ত ভারতের যে রাষ্ট্রদূত আছে সার্জিও গোর এবং ট্রাম্পের বিশেষ দূত তিনি বাংলাদেশ সফরে এসেছে এবং বাংলাদেশ সফরে এসেও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব এবং অর্থমন্ত্রী আমির খসরু এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছে এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিষয়েও অনেক খোলামেলা আলোচনা করেছে। অনেক বিষয় বিএনপি একমত হতে পেরেছে এবং অনেক বিষয় এখনো একমত হয়নি, পেন্ডিং এ আছে। এ সকল বিষয় দেখে বোঝা যাচ্ছে ট্রাম্পের বিশেষ দূত শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, সেটা একেবারে ক্লিয়ারলি চাচ্ছে এবং ভারতও মোটামুটি আমেরিকার সাথে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার বিষয় নিয়ে একমত এবং কূটনীতিকভাবে বর্তমান বিএনপি সরকারকে যতটুকু প্রেশার ক্রিয়েট করার সেটা ভারত যেভাবে করছে আমেরিকা সেভাবে করে যাচ্ছে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, তাহলে কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে তিনি কি ক্ষমতার মসনদে বসবে? সেটা আমেরিকাও চাচ্ছে, ভারত চাচ্ছে না। সেটা ভারত এখনো চাচ্ছে না, আমেরিকাও চাচ্ছে না। তারা শুধু চাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসুক এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি আবার বাংলাদেশে সচল হোক। এই সকল বিষয়ের কারণে শেখ হাসিনা বাংলাদেশে যাতে ডিসেম্বরে ফিরে আসুক, সকল পরাশক্তি যারা আছে তারা সকলেই একই সুতো গাথা। সে কারণে শেখ হাসিনা কনফিডেন্স নিয়ে বলতে পারছে আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসব এবং আন্তর্জাতিক সকল মিডিয়াতে লিখিতভাবে তিনি সাক্ষাৎকার দিতে পারছে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা মানুন আর না মানুন, এটা সত্য পানির মতো ক্লিয়ার সকলের কাছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্জিও গোর এবং আন্তর্জাতিক অনেক কূটনীতিক ব্যক্তিবর্গ যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে তখন তারা বাংলাদেশে উপস্থিত থাকবে এবং শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবে, সেই বিষয়গুলো একেবারে আপনারা নাকচ করতে পারবেন না, একেবারে গুজব বলে উড়িয়ে দিতে পারবেন না। কারণ ভারতীয় অনেক সাংবাদিক টকশোতে এসে একেবারে ক্লিয়ারলি আলোচনা করেছে। সেটা আমি ভিডিওর ক্লিপ আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখুন, তাহলে আরো বেশি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বিষয়গুলো। যেদিন আসবেন
ওনাকে সিলেক্ট করবেন একাধিক পশ্চিমা কূটনীতিক, সেখানে সার্জিও গোরো থাকবেন, সেখানে সার্জিও গোরো থাকবেন। এই ভিডিওর ক্লিপটি দেখে আপনারা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছেন যে ক্লিয়ারলি বলছে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরে আসবে সেদিন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরো বাংলাদেশে উপস্থিত থাকবেন এবং শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন এবং আন্তর্জাতিক অনেক কূটনীতিক ব্যক্তিবর্গ সেদিন সার্জিও গোরের সাথে থাকবে। তার মানে কি বুঝতে পেলেন? শেখ হাসিনা যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে এটা মোটামুটি 100% শিওর হয়ে গিয়েছে। সো আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন উজ্জীবিত থাকুন, কোনোভাবে আপনারা হতাশাগ্রস্ত থাকবেন না। যারা হতাশাগ্রস্ত হয়ে আছেন তাদেরকে উজ্জীবিত করুন এবং একে অপরের সাথে যোগাযোগ করে সংগঠিত হন এবং শক্তি সঞ্চয় করুন। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসার ডাক দিলে সকল ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে। আমেরিকার কূটনীতিক ব্যক্তিবর্গ তখন আওয়ামী লীগের পাশে থাকবে এবং আন্তর্জাতিক যত কূটনীতিক ব্যক্তিবর্গ আছে তারাও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থাকবে। আর ভারত তো আছেই, সেটা এক্সট্রা বোনাস। সো নিজেদের শক্তিমত্তা দেখানোর জন্য এখন প্রস্তুতি গ্রহণ করুন। মনের মধ্যে এত প্রশ্ন নিয়ে বসে থাকার এখন আর সময় নেই, এত কনফিউশন হওয়ার এখন আর সময় নেই। আমি আপনাদের ক্লিয়ারলি বলতেছি, সার্জিও গোর যদি নাও থাকে অন্তত আন্তর্জাতিক অনেক কূটনীতিক ব্যক্তিবর্গ শেখ হাসিনার জন্য এয়ারপোর্টে উপস্থিত থাকবে এবং অভ্যর্থনা জানাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে। যদি শেখ হাসিনা এয়ারপোর্টের মাধ্যমে ফিরে আসে আর যদি বেনাপোল দিয়ে ফিরে আসে সেখানে উপস্থিত থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মীরা। সেদিন বেনাপোল দিয়ে আসলে বেনাপোলে যাবে, আর যদি এয়ারপোর্ট দিয়ে আসে এয়ারপোর্টে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন বিএনপির অনেক নেতা কর্মীরা অনেক উলটপালট বক্তব্য দিবে ভয় দেখানোর জন্য, সেগুলাতে কান দিয়ে কোনো লাভ নাই। এনসিপির পেটলা নাহিদ অনেক কিছু বলবে যে শেখ হাসিনা যখনই বাংলাদেশে ফিরে আসবে সেখান থেকে ধরে নিয়ে গিয়ে জেলে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিবে। আরে ভাই, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে এ সকল পেটলা নাহিদরা কোথায় পালাবে সেটার খবর থাকবে না, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবে না। আন্তর্জাতিক সকল কূটনীতিক ব্যক্তিবর্গরা শেখ হাসিনার পক্ষে আছে, ভারত শেখ হাসিনার পক্ষে আছে, বাংলাদেশের 60 থেকে 70% মানুষ শেখ হাসিনার পক্ষে আছে। সো শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর কি এতই সোজা? যে শেখ মুজিব এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, শেখ মুজিবের নামের উপর দিয়ে বাংলাদেশের জনগণ যুদ্ধ করেছে এবং বাংলাদেশ স্বাধীন করেছে। আর তার মেয়েকে বাংলাদেশে ফিরে আসলে সে তার নিজের দেশে আসলে তাকে রশি দিয়ে ঝুলিয়ে দিবে মগের মূল্য? শেখ হাসিনা কি গণহত্যাকারী? শেখ হাসিনা কি গণহত্যার কোনো নির্দেশ দিয়েছে? কোনো প্রমাণ হয়েছে? এগুলো সবকিছু বানোয়াট। কথা বুঝেন নাই? এ সকল মামলা বানোয়াট, কিচ্ছু হবে না। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে মাথা উঁচু করে বাংলাদেশে রাজনীতি করবে এবং আওয়ামী লীগ আগের চেয়েও দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে রাজনীতি করবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এই নিষেধাজ্ঞা দিয়ে 2 বছরে আওয়ামী লীগের রাজনীতি ঠেকিয়ে রাখতে পেরেছে। আওয়ামী লীগ বরং দিন দিন আরো শক্তি সঞ্চয় করেছে এবং বাংলাদেশের জনগণের কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা। তাই আপনাদের মনে যে সকল কনফিউশন ছিল শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা নিয়ে এবং তখন কি সার্জিও গোরে এবং আন্তর্জাতিক কূটনীতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবে কিনা, সে সকল প্রশ্নের উত্তর মোটামুটি যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। ধন্যবাদ সকলকে।